রান্নার সঙ্গী সুমিতে আপনাদের স্বাগত। আজকের রেসিপি ভেজিটেবল চপ। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিও শেষে থাকছে একটি বিশেষ টিপ। আসুন দেখে নিই রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। আমি নিয়েছি 2টি আলু, 4টি বিট, 2টি গাজর, 2টি পেঁয়াজ এবং কিছু ধনেপাতা। এবারে আমি আলুর টুকরোগুলোকে বয়েল করে নেব। আলুর টুকরোগুলো সেদ্ধ হওয়ার পর আমি আলুর টুকরোগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। এবারে আমি বিটগুলোকে ভালো করে গ্রেট করে নেব। গাজরটাকেও সেম ভাবে গ্রেট করে নেব। এবারে আমি একটা কড়াইতে 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে আর 2টি শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে গুঁড়ো করে নেব। এখন কড়াইতে আমি 1 চামচ তেল নেব, তাতে আমি বাদামগুলোকে ভেজে নেব। এবারে আমি এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভেজে নেব। এখন আমি একটা প্যানে 2 চামচ তেল নিলাম, এতে দিয়ে দেব আমি 1 চামচ 5 ফোড়ন। এবারে ধীরে ধীরে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভেজে নেব। প্রথমেই আমি 2টো কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ আদা বাটা আর সমস্ত যে পেঁয়াজ কুচিগুলো করে রেখেছিলাম সেগুলি সব কিছু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে আগে থেকে যে গ্রেট করা বিটগুলো আর গাজরগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করব। এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে, আর দিয়ে দিব আগে থেকে গুঁড়ো করে রাখা সমস্ত মশলাগুলো। দেব আধা চামচ গরম মশলা, আধা চামচ আমচুর পাউডার আর আধা চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়া দিয়ে আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে দিলাম। এখন এতে আমি 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম। এখন আমি এখানে আধা চামচের মতন ঘি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাকে এবার ভালো করে ম্যাশ করে নিতে হবে। এখন বাইন্ডিং এর জন্য আমি আগে থেকে ম্যাশ করে রাখা আলুটি আমি এর মধ্যে দিয়ে দেব। আমার একটু লবণের দরকার ছিল, তাই আমি আধা চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি এতে। এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা যে বাদামগুলো ছিল সেগুলিও আমি এখন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচিগুলো। চপ তৈরির জন্য আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি আঁচটা বন্ধ করে দেব। এবার আমি এটা থেকে বিভিন্ন ধরনের শেপ দেওয়া যায়, গোল বা লম্বাটে, তো আমি 2 রকম ধরনের শেপ তৈরি করব।
চপগুলোকে শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এখন আমি একটি বাটিতে আধা কাপ ময়দা এবং 1.5 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ময়দা আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এতে আমি আস্তে আস্তে জলটা ঢেলে দেব। ব্যাটারটি আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা চপ নিলাম, এটাকে এটা ময়দার কোট দিয়ে তারপর যে ব্যাটারটি করে রেখেছিলাম সেই ব্যাটারটির মধ্যে ডুবিয়ে এটাকে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট দিয়ে দিতে হবে। যদি কখনো একবার কোটে ঠিক না আসে তাহলে এটাকে আবার সেম ওয়েতে আপনারা আরেকবার সেকেন্ড কোট দিতে পারেন। সেকেন্ড কোট দিতে হলে এটাকে আবার ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে আরেকবার কোট দিয়ে দিতে হবে। এভাবে আমি সমস্ত চপগুলিকে দুবার করে কোট করেছি। এবারে আমি এটা কড়াইতে বেশ অনেকটা তেল নিয়ে নিলাম যাতে এই চপগুলোকে ডিপ ফ্রাই করা যায়। তেলটা গরম হয়ে এলে আমি সমস্ত চপগুলোকে ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দেব। চপগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। চপগুলোর কালার প্রায় লালচে হয়ে এসেছে। তো এবারে আমরা চপগুলোকে ধীরে ধীরে তুলে একটা প্লেটে রাখবো। এভাবে সমস্ত চপগুলোকে আমি ভেজে নেব। সমস্ত চপগুলোকে আমি গার্নিশিং করে সার্ভ করার জন্য রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে এবং খেতেও খুব টেস্টি। তো বন্ধুরা, আজকের টিপস হলো যদি ব্রেড ক্রাম্ব না থাকে তাহলে অবশ্যই আপনার টোস্ট বিস্কুট গুঁড়ো করেও চপ তৈরি করতে পারেন। এরকম রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন।